500 টাকা খরচ করে 2000 টাকার কেক বানিয়ে জন্মদিন পালন করলাম বাসায়। কার জন্মদিন ছিল, কার জন্য এই কেকটা বানিয়েছিলাম সেটা শেয়ার করব, আর একদম পারফেক্টভাবে কিভাবে চকলেট কেক বানাবেন সেটাও শেয়ার করব। তো আশা করি সাথেই থাকবেন, ভিডিওর লাস্টে কিন্তু কার জন্মদিন হলো সেটাই দেখতে পারবেন। তো প্রথমে আমি নিয়ে নিলাম হচ্ছে 6টা ডিম। 6টা ডিম কিন্তু আমি কুসুম সহই নিয়েছি, কিন্তু এই কুসুমটা আমি পরে কিন্তু আলাদা করে নেব, কারণ স্পঞ্জি কেক বানাইতে গেলে কুসুমটা অবশ্যই আপনাকে আলাদা করে নিতে হবে, না হলে কিন্তু কেকটা অত ভালো হয় না। তো যাই হোক, কুসুমগুলো আমি হাত দিয়ে সুন্দর করে উঠিয়ে নিলাম। তো একটা কুসুম একটু ভেঙে গেছে, তো সেটাও আমি সাবধানতার সাথে উঠিয়ে নিলাম। এখন আমি এই ডিমের ফোমটা রেডি করব। তো প্রথমে আমি একদম লো স্পিডে 3 মিনিট থেকে 4 মিনিটের মতো আমি ডিমটা একটু ফেটিয়ে নিলাম, সাদা অংশটা। তো এই পর্যায়ে যখন আসবে, এখানে আমি নিয়েছি হচ্ছে 1 কাপ চিনি। চিনিটা কিন্তু আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। আর এটা হচ্ছে আপনি বিটারটা শুধু একদিকেই ঘোরাবেন, অন্যদিকে কিন্তু ঘোরানো যাবে না, তাহলে কেকের যে ডিমের ফোমটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর চিনি অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, একসাথে কিন্তু সবগুলো দিলে এই ফোমটা নষ্ট হয়ে যায়, চিনিটা গলতেও সময় লাগে। আর মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে এইভাবে চারপাশ থেকে নামিয়ে দিবেন, যেন আশেপাশে কোনো চিনি না থাকে, কারণ চিনিটা যদি আস্ত থাকে কেকটা কিন্তু বসে যাবে, কিছুতেই কেকটা ভালো হবে না। তো এখন দেখতে পাচ্ছেন যে লো স্পিডে আমি বিট করছি, আর একটা একটা করে ডিমের কুসুম এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু ডিমের কুসুমটা আমি মিশিয়ে দিলাম। এখন আমি চকলেট ফ্লেভার দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো, আর এখানে আমি দিয়েছি হচ্ছে হাফ কাপের মতো তেল দিয়ে। এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে বাকি যে উপকরণগুলো আছে। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে 1 কাপ ময়দা। 3টা ডিমের জন্য হাফ কাপ ময়দা, আর 6টা ডিমের জন্য 1 কাপ ময়দা দিলেই যথেষ্ট। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে 3 টেবিল চামচের মতো কোকো পাউডার। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার 2 চামচ। 3টা ডিমের জন্য 1 চামচ, আর 6টা ডিমের জন্য 2 চামচ। আর দিয়ে দিলাম হচ্ছে কোয়ার্টার চামচের হাফ চামচ দিয়েছি আমি বেকিং সোডা। আর এখানে আমি দিয়েছি হচ্ছে অল্প একটুখানি লবণ। তারপরে আমি ভালো করে সব মিশিয়ে নিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দিব। আর এখানে আমি নিয়েছি হচ্ছে 1/3 কাপের মতো লিকুইড দুধ। তো ময়দার মিশ্রণটা অল্প করে দিব, তারপরে একটুখানি দুধ দিয়ে আমি আলতো হাতে কিন্তু এটা মিশিয়ে নেব। এটা কিন্তু মেশানোর জন্য খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে কেকটা ভালো হবে না। তো এভাবে আমি অল্প অল্প করে দিয়ে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে আমি আলতো হাতে মিশিয়ে নেব। আর দুধটা কিন্তু আমার পুরোটাই লাগেনি, অল্প একটু দুধ বেঁচে গেছে। তো হয়ে গেছে আমার। তো এখন আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা সসপ্যান। এই সসপ্যানটা কিন্তু আমি রান্নায় ইউজ করি, তো আমার মনে হলো যে এটাতে করলে বেশি ভালো হবে। তো আমি বেকিং পেপার দিয়ে একটু ভালো করে তেল ব্রাশ করে দিয়ে এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি একটু ভালো করে কাঠি দিয়ে নেড়েচেড়ে দিব, যেন কোনো বাবলস না থাকে, বাতাস না থাকে। তো আমি ইলেকট্রিক ওভেনে কিন্তু এই কেকটা বেক করব, আপনারা ইচ্ছে করলে চুলোতেই কেকটা বেক করে নিতে পারবেন। তো আমি 35 মিনিটের মতো রেখেছিলাম 180 ডিগ্রিতে। তো কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মোল্ড আউট করে নিলাম। এখন দেখিয়ে দিচ্ছি যে এই কেকটা দেখেন কতটা ফুলে গেছে, একদম পারফেক্ট একটা কেক হয়েছে। তো এখন আমি 3টা স্লাইস করে কেটে নেব। খুব বেশি সময় আমার হাতে ছিল না, আসলে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া যে আজকে এর জন্মদিন পালন করা হবে। ওর জন্মদিনের ডেট কিন্তু আরও 3 দিন ছিল, যেহেতু আমার বাসায় আমার গেস্ট আসছিল অনেকগুলো। তো মেয়েকে বললাম যে, মানে মামাতো বোনরা আসছিল, আমার মা আসছিল। মেয়েকে বললাম যে আমার ছোটো মেয়ের আসলে জন্মদিন, যে তুমি যদি আজকে কেক কাটো সবার সাথে তাহলে বেশি ভালো হয়, নাকি 3 দিন পরে কাটলে বেশি ভালো হয়। তখন বলতেছে যে না, যেহেতু আপুরা সবাই আসবে, সবার সাথে ছবি টবি উঠবো, তাহলে আজকে আম্মু
আজকে কেক আমি কাটবো। তো হঠাৎ করে সিদ্ধান্ত। আর আমার ভাতিজিরা কেক অনেক বেশি পছন্দ করে, ওরাও বলছিল যে ফুপি আমাদের জন্য কেক বানায়ো। তো সব কিছু মিলে চেষ্টা করলাম যে সবাই একটু খুশি থাকুক। তো অল্প সময়ের মধ্যেই যেহেতু আমি কেকটা করেছি, ফিনিশিংটা হয়তো খুব একটা ভালো হয়নি। আর অল্প সময়ের মধ্যে আমার হঠাৎ করে আমার মাথায় আইডিয়া আসলো যে এভাবে কাজ করলে হয়তো কেকটা বেশি সুন্দর হবে, কিন্তু আমার হাতে সময়টাও বেঁচে যাবে। তো তারপরে আমি দোকান থেকে যে এইগুলো নিয়ে আসলাম, আর এগুলো কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তো ক্রিমটা দিয়ে দেওয়ার পরে আমি একটা একটা করে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর যদি হাতে খুব বেশি সময় না থাকে, এটা কিন্তু খুব শর্টকাট সময়ের মধ্যে এই ডিজাইনটা করা হয়ে যায়, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন যে আমি বসিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছুটা চকলেট মেল্ট করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। মানে খুবই অল্প সময়ের মধ্যে আর কি কাজ যেভাবে আমি করলাম সেটাই শেয়ার করছি। তো তারপরেও কিন্তু কেকটা সবাই বেশি পছন্দ করেছে। তো আমার ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। তো দেখেন আমার কেকটা তৈরি হওয়ার পরে ফাইনাল লুকটা দেখে বলবেন কেমন হলো। তো এখন দেখেন কেকটা কেমন হয়েছে। তো অলরেডি বাসায় কিন্তু সবাই চলে আসছিলো, তো সন্ধ্যার পরেই আমরা কেকটা কেটে নিলাম। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার ছোটো মেয়ের জন্য। আসলে ওরই বার্থডে উপলক্ষে আয়োজনটা করা, হঠাৎ করে সিদ্ধান্ত, হঠাৎ করে আয়োজন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর কার কী মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়েকে দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো এখন কেকটা কেটে নেবে, আর উপরে কিছুটা স্প্রিঙ্কল ছড়িয়ে দিয়েছে মেয়ে, যেহেতু বাচ্চা ওর পছন্দ। তো দেখেন কেকের লেয়ারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর এরকম একটা কেক দোকান থেকে কিনতে গেলে আপনার 15 থেকে 2000 টাকা কিন্তু খরচ হবে। আর আপনি যদি ঘরেই এভাবে বানিয়ে নিতে পারেন পারফেক্ট সুন্দর কেক, তাহলে কিন্তু কেনার কোনোই প্রয়োজন নেই। আর একসময় আমিও কেক বানাইতে পারতাম না, এখন ইনশাআল্লাহ পারি। দোয়া করবেন সবাই।